এই জুলাই সনদবিহীন এই দেশে নতুন করে আবার ফ্যাসিস্টদের আগমন ঘটবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ দীর্ঘ সময় একটা অন্ধকারের মধ্যে এই জাতি নিমজ্জিত ছিল। 24-এর আন্দোলন, ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে 20 কোটি মানুষ মুক্ত হয়েছে। আজকে স্বাধীনভাবে তারা নিঃশ্বাস নিচ্ছে, স্বাধীনভাবে জীবন যাপন করতেছে। কিন্তু একটা মহল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশে 24 আন্দোলন শুধু একটি আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল গণমানুষের স্বতঃস্ফূর্ত বিপ্লব। এই বিপ্লবের সনদ যদি বাস্তবায়ন না হয়, আবারও বাংলাদেশ নতুন এক অন্ধকারের দিকে ফিরে যাবে। আমরা আমাদের সন্তানদের রক্তের সাথে গাদ্দারি করতে পারি না। আমরা আমাদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের বিদেহী আত্মার উপর জুলুম করতে পারি না। আইনাগরকে যারা সমর্থন করেছিল, আইনাগরের পক্ষে যারা কথা বলেছিল, আইনাগর যারা তৈরি করেছিল, তাদের বিচার করতে হবে। এই বিচার ব্যতীত তাদেরকে রেহাই দেওয়া যাবে না। রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এরা রাজনৈতিক শক্তি নয়, এরা বিদেশি প্রভুদের পা ছাটা দালাল। এই দালালদের বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, এদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, জনগণ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামবে। নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু, নির্বাচন হবে উৎসব মুখর। কিন্তু যারা বলতে চায় ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিলেও আমরা ক্ষমতায়, না দিলেও আমরা ক্ষমতায়, আমরা তাদেরকে দেখতে চাই। জনগণ তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি।